জীবনে যাতে কামিয়াবি হয়। শুধু বাবা গো মা গো গেছি গো ধরো গো বলে টান দিলি তার হবে না। জীবনে কিছু কামিয়াবির জন্য বসে কিছু জ্ঞান নিতে হবে, ঠিক কি না? तमाम ফেরেশতারা সবাই বেহুশ হয়ে গেল। মহান আল্লাহ ফেরেশতাদেরকে ওই অবস্থায় 1000 বছর রেখে দিলেন। কতদিন বলছি? 1000 বছর। মৃত্যুকে এরপরে আল্লাহ বললেন, মৃত্যু তোমার জায়গায় তুমি চলে এসো। মৃত্যু চলে আসলো, শেকল দ্বারায় বাঁধলেন আল্লাহ। বাঁধার পরে পর্দা দ্বারায় ঢেকে দিলেন। ঢেকে দেওয়ার পরে মৃত্যুকে তার জায়গায় রেখে দিয়ে আসলেন। 1000 বছর পরে আল্লাহ ফেরেশতাদের হুঁশ ফেরালেন, সমস্ত ফেরেশতাদের হুঁশ ফেরালেন। तमाम ফেরেশতারা আল্লাহকে ডেকে বলেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, যে মৃত্যুকে আপনি আমাদের দর্শন করালেন, এর থেকে শক্তিমান কিছু দুনিয়াতে আর আছে কি? আপনার সৃষ্টিকুলে এর থেকে ক্ষমতাবান আর কিছু আছে? আল্লাহ বললেন, আমি। জোরে হবে না? সুবহানাল্লাহ, জোরে হবে না? তাহলে সমস্ত ক্ষমতার উপরে কে আছেন? আল্লাহ। সব ক্ষমতার উপরে আমার আল্লাহ। আল্লাহ বললেন, ফেরেশতা আমি আল্লাহ আছি তো। মৃত্যুর উপরে আমি আল্লাহ, আমি তাকে বানিয়েছি, আমি তাকে সৃষ্টি করেছি, কোনো চিন্তা নেই তোমাদের। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো আমার ফেরেশতারা, আমি আল্লাহ যে মৃত্যুকে বানিয়েছি, আমি আল্লাহ যে মৃত্যুকে সৃষ্টি করেছি, এই মৃত্যুর দায়ভার তোমাদেরকে নিতে হবে। এই মৃত্যুর দায়িত্ব আমি আল্লাহ তোমাদিগকে দিয়ে দেব। ওগো আমার ফেরেশতারা, কে আছো? এই মৃত্যুর দায়িত্বটা তোমরা তোমাদের ভেতরে কে নেবে? আল্লাহ পাকের ফেরেশতারা বললেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, যে মৃত্যুকে দেখে আমরা বেহুশ হয়ে গিয়েছিলাম, ওগো রব্বুল আলামিন আল্লাহ, যে মৃত্যুকে দেখে 1000 বছর ধরে বেহুশ থাকিলাম, সেই মৃত্যুর দায়ভার আমরা কেমনে নিতে পারি? নিতে পারবে? এখন যদি আপনাকে দেওয়া হয় রয়্যাল বেঙ্গল টাইগার, নেবেন নাকি? নেবেন না? কেন বলেন? নিলি ওর পেটে আমার জাতি হবে নাকি? একদম নোয়ার সাথে ওর খাবার হয়ে যাবো আমি। আমরা কত বুঝি, কত ব্রেন আছে, আল্লাহ চালাক বানিয়েছে। কিন্তু একটা ট্রেনিং দেওয়া রয়্যাল বেঙ্গল টাইগার যদি আপনাকে দেওয়া হয়, ওই রয়্যাল বেঙ্গল টাইগারের থেকে আপনার ক্ষমতা যদি বেশি হয়, নেবেন না? নেবেন না? ওরে যা বলবেন আপনার কথা শুনবে, নেবেন না? অবশ্যই নেবেন। কেন? অবশ্যই আপনি যখন সমাজের বুকে চলাফেরা করবেন, তার উপরে যখন সওয়ারি হয়ে ঘুরবেন, সমাজের বুকে আপনি খেলা দেখাবেন, টাকা ইনকাম হবে, হবে না? হবে না? হবে তো। ধান্দা সবাই বোঝে, মানুষও বোঝে। ফেরেশতারা বললেন, ওগো আল্লাহ, যে মৃত্যুকে দেখে আমরা বেহুশ হয়ে গিয়েছিলাম, ওগো রব্বুল আলামিন, ওই মৃত্যুর দায়িত্ব আমরা কেমন নিতে পারি? মহান আল্লাহ तमाम ফেরেশতাদেরকে বললেন, ওগো আমার ফেরেশতারা, তোমরা যে যার মতো চলে যাও। 4 জন ফেরেশতা, আল্লাহ পাকের 4 জন বড় বড় প্রামাণ্য ফেরেশতা রয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, সর্বোপরি আজরাইল আলাইহিস সালাম রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাকে যে দায়িত্ব দায়ভার আপনি আমাকে দিয়েছেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার तमाम নবীদের কাছে আপনার বার্তাগুলো আপনি পৌঁছে দেবার দায়িত্ব আমাকে দিয়েছেন। আমি জিবরাইল আমিন আমার দায়িত্বগুলো আমি পালন করি। মিকাইল আলাইহিস সালাম বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার দেওয়া দায়িত্ব আমি পরিপূর্ণ পালন করি। আপনি দুনিয়ার বুকে যেখানে যেথায় যখন পানি বর্ষণের দায়িত্ব আমাকে দিয়েছেন, আমি তো সেথায় তখন আমি পানি বর্ষণ করে দেই না? জিবরাইল আলাইহিস সালাম গেলেন, মিকাইল আলাইহিস সালাম গেলেন, ইসরাফিল আলাইহিস সালাম বললেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, দুনিয়া সৃষ্টি থেকে নিয়ে আপনি একটা সিংহা বানিয়ে দিয়েছেন। ওই সিংহার মুখে বসে 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 আমি অপেক্ষা করি কখন আপনি আমারে আদেশ করবেন। আমি সিংহায় ফুৎকার দেব আর কিয়ামত শুরু হয়ে যাবে। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাকে মহান গুরু দায়িত্ব দিয়ে রেখেছেন, না জানি কখন আপনি আমাকে আদেশ করে দেবেন।
আর আমাকে সিংহায়ীভূত করে দিতে হবে। ওগো রব্বুল আলামিন, আপনি তো আমাকে একটা দায়িত্ব দিয়ে রেখেছেন। আল্লাহ পাক আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোপরি আজরাইল আলাইহিস সালামকে বললেন, ও আজরাইল, তোমাকে আমি আল্লাহ কোনো দায়িত্ব তো এখন পর্যন্ত দেই নাই। আজরাইল আলাইহিস সালাম বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাকে কোনো দায়িত্ব দায়ভার দেন নাই, তবে এই কথা তো আমাকে বলতে হয়। ওগো রব্বুল আলামিন, এই কথা তো আমাকে বলতে হয় যে মৃত্যুকে দেখে আমি আজরাইল আমিও তো বেহুশ হয়ে গিয়েছিলাম, আমিও তো বেহুশ হয়ে পড়েছিলাম। আমি বেহুশ হওয়া ফেরেশতা মৃত্যুর দায়িত্ব কেমনে নিতে পারে? ঠিক বলেছে না ভুল? কথা জোরে কোন, ঠিক না ভুল? কেন সে ফেরেশতা তো বেহুশ হয়েছিল, বেহুশ হয়েছে না হয়নি? আজরাইল সালাম বলেন, আল্লাহ আমিও বেহুশ হয়ে পড়েছিলাম, আমি নেব কি করে? আমি যদি নেই ওর দেখে তো আবার আমি বেহুশ হয়ে যাওয়ানি, তাহলে কি করতে হবে? তাহলে ও দায়িত্ব তো নেওয়া যাবে না। আল্লাহ বললেন, আজরাইল, না না না, তোমাকে তো এমন অবস্থায় ছেড়ে দিলে হবে না। তোমার একটাই প্রবলেম রয়েছে, তুমি তার থেকে অতি দুর্বল, এটাই তোমার প্রবলেম। আজরাইল সাল্লাম বললেন, হ্যাঁ আল্লাহ, এটাই আমার প্রবলেম। মহান আল্লাহ বললেন, আজরাইল, চিন্তা তোমায় করতে হবে না, আমি আল্লাহ তোমাকে মৃত্যুর থেকে 1000 গুণ বেশি ক্ষমতাশালী বানিয়ে দিলাম। জোরে বলুন। কতবার বলতে হবে? জোরে বলতে না, বাড়ি গিয়ে বলবেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললি 10টা নেকি পাওয়া যায়। কয়টা বলছি? 10টা নেকি পাওয়া যায়। একবার সুবহানাল্লাহ বললে 10টা সগীরা গুনাহ আল্লাহ maaf করে দেন। একবার সুবহানাল্লাহ বললে 10টা রহমত আল্লাহ বান্দার উপরে বর্ষণ করেন। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে ওই বান্দার জন্য 10টা গাছ আল্লাহ লাগিয়ে দেন। আবার সেই আসতে একবার জোরে হবে না সুবহানাল্লাহ? এতগুলো ফজিলাত যে শব্দের ভিতরে রয়েছে, যে শব্দটা বললে মহান আল্লাহ এত খুশি হয়ে যান, আপনি সেই কথাটা, সেই শব্দটা বলতেও কঞ্জুস, কৃপণতা, হাড়কিপ্টের মতো ভাব কেন? হাড়কিপ্টে বোঝেন তো? জুতোর তলাক হয়ে যাবে বলে বগলে করে জুতো নিয়ে হেঁটে হেঁটে বাড়ি যায় খালি পায়ে। ওরম লোক আছে বলো, আছে না নাই? ছাতি নষ্ট হয়ে যায় বলে টানা রেদে হেঁটে হেঁটে যায় ছাতি বন্ধ করে দে। ওইরকম হবেন না, আল্লাহ নারাজ হয়ে যাবে। মা বোনেদের দিকে মিলাদ হচ্ছে নাকি আর একটা? ও মা বোনেরা, ওদিকে কি আর একটা মিলাদ হচ্ছে? যদি না হয় তা আল্লাহর রাস্তে একটুখানি চুপ করে যান, ভালো লাগবে শুনতে। দেখেন কি বলছিলাম। মহান আল্লাহ বললেন, ও আজরাইল, আমি আল্লাহ ওই মৃত্যুর থেকে তোমাকে 1000 গুণ ক্ষমতাশালী বানিয়ে দিলাম। এবারও কি তোমার কোনো প্রবলেম রয়েছে নাকি? আজরাইল আলাইহিস সালাম বললেন, না না না, ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার কোনো প্রবলেম নাই, আমার কোনো আর অসুবিধা নাই। আপনি আমাকে 1000 গুণ ক্ষমতাশালী বানিয়ে দিয়েছেন। ওই মৃত্যু আমার হাতের মুঠোয় যখন চলে এসেছি, আমি যখন যা বলবো সে শুনবে, কারণ ওর থেকে আমি 1000 গুণ বেশি ক্ষমতাশালী। জোরে হবে না? এখন ওরে যা কব তাই শোনা লাগবে, শুনতে হবে না? যা বলবো তাই শুনতে হবে। তুমি যাবা কই? তোমার এক চড়ে সোজা করে ফেলবে, ঠিক কি না? আজরাইল আলাইহিস সালামকে মহান আল্লাহ পাক মৃত্যুর দায়ভারগুলো বুঝিয়ে দিলেন। মৃত্যুর দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পরে আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে বললেন, ওগো আজরাইল, শোনো শোনো, দুনিয়াতে আমি আল্লাহ পাক যত বান্দা বান্দী পাঠিয়েছি, যত প্রাণীকুল আমি আল্লাহ পাঠিয়েছি, সকলকে এই মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করাইতে হবে। তামাম দুনিয়াতে যত প্রাণ দিয়েছি আমি আল্লাহ সৃষ্টি করেছি, সবাইকে মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করাতে হবে। এই মহান
মহান গুরু দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। আজরাইল আলাইহিস সালাম বললেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, এই দায়িত্ব তো আপনি আমাকে দিয়েছেন, এই দায়িত্ব আসমান জমিনে কারোর কাছে এখন পর্যন্ত যায় নাই। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমায় অনুমতি দেন, আসমান জমিনে আমার কথাটা আপনি যে গুরু দায়িত্ব আমাকে দিয়েছেন, ওই গুরু দায়িত্বটা আসমানবাসী জমিনবাসীকে জানিয়ে দেই। দিতে হবে না? দিতে হবে কিনা? দিতে হবে না? সবাইকে শুনিয়ে দেই যে শোনো বান্দারা, জন্ম নেছো মরতে হবে বলো। এই সংবাদটা একটু জেনগে দেও। আমার কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে আপনাদের? কি বলছিলাম? যে সংবাদটা পৌঁছে দে। আজরাইল আলাইহিস সালাম সাত তাবাক আসমানের উপরে চলে গেলেন, আর আসমানবাসীকে ডেকে ডেকে বলেন, এই আসমানবাসী, শোনো 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 শোনো, যে মৃত্যুকে তোমরা এতে পূর্বে দর্শন করেছো, ওই মৃত্যুর দায়ভার আমি আল্লাহ আমাকে দিয়েছে। ওগো আসমানবাসী শোনো শোনো, আসমানের যে প্রান্তে তুমি থাকো না কেন, আসমানের যে স্তরে তুমি থাকো না কেন, এই সাত তাবাক আসমানের ভিতরে যেথায় তুমি থাকো না কেন, আমি আজরাইল একদিন না একদিন তোমার সাথে আমার সাক্ষাৎ করা লাগবে। লাগবে না? লাগবে না? দেখা করবে। এই কথা বলো, সবার ভাল লাগবে না, মাঝে মাঝে তেতো লাগতেছে, কাল মেঘের মতো লাগবে। লাগবে না? মরণ কি স্মরণ করিয়ে দেবে, কত কষ্ট হবে, জলসার মজলিস থেকে উঠে যাবে, মরণের কথা স্মরণ হবে, সাথে সাথে মনে মনে ভাববে আমি এত টাকা পয়সা ইনকাম করিলাম, আমি কেমনে খাবো? ওরে এই জায়গায় বসার দরকার নেই, বাড়ি চল টিভি দেখবো বসে বসে। এমন চিন্তা করার মানুষ সমাজের বুকে আছে না নাই? আছে। ভয় লাগবে বলে নামাজ পড়ে না, ভয় লাগবে বলে শরীর খারাপ হবে বলে রোজা করে না, মিলাদের মজলিসে যায় না, বলে মল্লী সাহেবরা শুধু ভয় দেখায় জাহান্নামে। মনে হয় যেন আমরা যেন আমাদের বাপ দাদার গাল গল্প শোনাই না কোরআন হাদিসের কথা শোনাই। ওগো আমার সোনার মানিকেরা, আজরাইল আলাইহিস সালাম খোদার জমিনে চলে আসলেন, আর জমিনবাসীকে ডেকে 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 বলছেন, ওগো জমিনবাসী শোনো শোনো, ওগো জমিনবাসী সাত তাবাক জমিনের ভেতরে যেটাই তুমি থাকো না কেন, আমি আজরাইল সে জায়গায় আমি পৌঁছে যাব। ও জমিনবাসী, আমার জান জঙ্গলের ভিতরে যেথায় খোদার সূর্যের আলো পৌঁছায় না, ওই জায়গায় যদি তুমি লুকিয়ে থাকো, আমি আজরাইল সে জায়গায় তো পৌঁছে যাব। গহীন জঙ্গলের ভিতরে পৌঁছে গেলেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম পৌঁছে যাব। তুমি যদি পাহাড়ের পাদদেশের গুহার ভিতরে যদি লুকিয়ে থাকো, সেটাই তো আমি আজরাইল পৌঁছে যাব। তুমি যদি গভীর সমুদ্রের মাঝখানে, সমুদ্রের অতল তলেও যদি তুমি চলে যাও, আমি আজরাইল তো সেখানেও পৌঁছে যাব। ওগো জমিনবাসী, তুমি যেথায় যাও না কেন, আমি আজরাইল আমার হাত থেকে কেউ রেহাই পাবে না। পাবে নাকি কেউ? সবার সাথে একদিন মোলাকাত করবে। বলেন খোকা সময় হয়ে গেছে, বলো চলো যাই এবার নাকি? বলবে না? আসবে না? তাহলে মৃত্যু কেমন বোঝাইলাম, এবারে বুঝি স্বাদ, টেস্ট নাকি বলেন? আম খালি একরকম, তেঁতুল খালি আর এক রকম নাকি বলেন? লঙ্কা খালি ঝাল লাগবে, মিষ্টি খালি সেই রকম লাগবে, গুড় খালি মিষ্টি লাগবে নাকি বলেন? মৃত্যুর স্বাদটা কেমন হবে? মৃত্যুর স্বাদ কেমন লাগবে? স্বাদটা কেমন হবে? ও তেতো হবে না ঝাল হবে না টক হবে? কেমন হবে? নাকি নোনতা নোনতা হবে? কোনদিন শুনছেন এরকম প্রশ্ন? কেউ কোন করেনি বলেন? আজিব আজিব প্রশ্ন। মৃত্যুর স্বাদ কেমন হবে? প্যারা নবী মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মসজিদে নববী শরীফে বসে আছেন। সাহাবী হুজুররা ডেকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মৃত্যু যে আমাদের হবে আপনি আমাদের শোনালেন। মানুষের মৃত্যু একদিন না একদিন হবে। নবী আদম থেকে নিয়ে আজ পর্যন্ত কেউ ছাড় পায়নি। ওগো রব্বুল আলামিন আল্লাহ, মৃত্যু যখন হবে হবে, লা শাক্কা ফি, এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? এই কথার কোনো সন্দেহ নাই। ওগো রব্বুল আলামিন, ওগো নবী, মৃত্যু যখন আমাদের হবে ওই মৃত্যুর স্বাদটা কেমন হবে একটু বলে দেন, বুঝিয়ে দেন। নবী আমার বললেন, ওগো আমার সাহাবীরা তোমরা মনে রাখো, কোন মানুষের যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যাবে, মরণ শয্যায় যখন শায়িত হয়ে যাবে, মরণের সময় যখন তার চলে আসবে, নবী আমার বললেন ওই বান্দা যখন শুয়ে পড়বে মরণের পূর্ব মুহূর্তে ওই বান্দার সামনে আল্লাহ পাকের একজন ফেরেশতা চলে আসবে। আল্লাহ পাকের একজন ফেরেশতা চলে আসবেন, এসে বলবেন, এই বান্দা কত মাল কামাই করেছো, ডঙ্গলে বিশাল শ্বেত পাথরের দোকান করেছো, একটা ভাটা করেছো, ওসব কার? বান্দা কি বলবে? আমার। বলবে না? তাম দুনিয়াতে তুমি যত অর্থ সম্পদ আদায় করেছো, তোমার অর্থ সম্পদ গুলো একটা মানব আকৃতিতে, ওগো বান্দা তোমার সামনে হাজির হয়ে যাবে। ব্যাংকে 3 কোটি টাকা আছে, ওটাও চলে আসবে। তোমার যত ধন সম্পত্তি, টাকা পয়সা, ধন দৌলত যা আছে, একটা মানব আকৃতিতে এসে ওগো বান্দা তোমার সামনে হাজির হয়ে যাবে। আর তোমাকে ডেকে বলবেন, এই আল্লাহর বান্দা, এক মুহূর্ত পরে তুমি মারা যাবে। যেই না মারা যাবি, আর মারা যাবার সঙ্গে সঙ্গে এই দেখো তোমার ধন সম্পত্তি আমি দাঁড়িয়ে রয়েছি, তুমি মারা যাবার সঙ্গে সঙ্গে আমাকে তো তোমার ওয়ারিসেরা ভাগ করে নেবে। নেবে না? নেবে না? আমার একটা জিনিস বুঝে আসে না, এত টাকা পয়সা কামাই করে, এত ধন দৌলত কামাই করে আমি যখন মারা যাব, মরে যাব, আমার কাফনের ভেতরে কি কিছু দেবে নাকি? আমি যখন মারা যাব আমার ধন সম্পত্তি কোনো কাজে আসবে না, আসবে নাকি? এখন ছোট্ট করে একটা গল্প বলে বোঝানোর চেষ্টা করি। একজন লোক, বুঝলেন, প্রচুর টাকা পয়সা, কোটি কোটি টাকা, আর তার 3 ছেলে। এখন সেইরাম একটা সিংহাসনে বসে আছে বাড়ির বারান্দায়। বড় ছেলে বলতে, এই খোকা, যা ডমকল বাজার থেকে 5 কিলো গরুর গোশত নেই, দুপুর বেলায় কষি খাবো। নাকি বলেন? টাকা পয়সা আছে, আদেশ করেছে। বড় ছেলে চলে গেল। মেজো ছেলে বলতে, কোন? এই ডমকল মাছ বাজারে সব থেকে বড় যে কাতলাটা আসবে, ওই কাতলাটার কান ধরে নিয়ে চলে আসবে। দুপুর বেলায় ওর একটা দাগা একটু খাতি হবে, মজা লাগবে। মেজো ছেলে চলে গেল। ছোট ছেলে বলতে, শোন খোকা, তুই ইসলামপুর মার্কেটে গিয়ে ভালো একটা খাসি দেখে ওই খাসির কেজি 3 ভালো ভালো গোশত নিয়ে আয়। দুপুর বেলায় রান্না হবে, কিছু মেহমান আসছে, ওরা খাবে, সঙ্গে আমার একটু খাওয়া হবে। 3 ছেলে চলে গেল। সবাই মালমাত্তা নিয়ে আসলো, বিশাল আয়োজন বাড়িতে, রান্না বান্না চলতেছে। হঠাৎ 11টা বেজে গেছে। আজরাইল আসসালাম এসে বলতেছে, খোকা তোমার আর সময় নেই, বলো চলো। আজরাইল আলাইহিস সালাম এসে নিয়ে চলে গে। ও খাবার আর খাওয়া হবে? হবে না বলেন? এখন মরি গেল যখন, খাওয়া দাওয়া তো সব গেল। এখন ওরে গোসল টোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে দিয়ে জানাজার জন্য নিয়ে যাবে। বৈশাখ মাসের সময়, বুঝতেই পারছেন, পশ্চিম দিক থেকে কালো মেঘ উঠে এমন বৃষ্টি আর ঝড় শুরু হলো, কেউ আর দাঁড়াতে পারলো না। বিশাল বড় উঠোন, কেউ আর দাঁড়াতে পারলো না, সব ঘরে উঠে গেল। আপনার লাশটা উঠোনে থাকলো, উঠোনে আছে তো, এবার জানাজার জন্য নিয়ে যাবে, ঝড় পানি এসেছে। সত্যি কথা বলবেন বুকে হাত দিয়ে, আপনার লাশটা কি আর ঘরে তুলবে? তুলবে না? কেন? মরে গেছে তাই। সকালবেলায় তো আপনি আদেশ করেছেন সবাইকে, না? আজ আপনি মরে গেছেন বলে আপনার লাশটা ঘরে উঠবে না?
ওখানেই থাকবে। খুব বেশি বেশি একটা পলিথিন দিয়ে ঢেকে দেবে, বৃষ্টির পানিতে আপনার কাফনের কাদা লেগে যাবে, কেচেও দেবে না। কোটি কোটি টাকা কোনো কাজে আসলো না, আফসোস। এটাই তো আমার জীবন না, যে আমি মরে গেছি, কাদা মাখা কাফন দিয়েই আমাকে মাটি দেবে, আমার লাশটা ঘরেও তুলবে না, ভালো করে ঢেকেও দেবে না। এই তো জীবন আমার। মরে গেলে দেহার কোনো মূল্য নাই, তাহলে কি করলাম আমি? ভাবতে হবে জীবনে, ভাবতে হবে। রাতের বেলায় বালিশে মাথা দিয়ে একটু চিন্তা করবেন, আমার মৌলা একদিন মরতে হবে, এই কথাটা চিন্তা করতে হবে, সব ভালো হয়ে যাবে। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, ওগো আমার সাহাবীরা তোমরা মনে রাখো, কোন বান্দা যখন মরণ শয্যায় শায়িত হয়ে যাবে, তার ধন সম্পত্তি, টাকা পয়সা, ধন দৌলত বান্দার সামনে হাজির হয়ে গিয়ে বলবেন, এই আল্লাহর বান্দা, এই দেখো আমাকে তোমার ওয়ারিসেরা ভাগ করে নেবে। তুমি যেই না মারা যাবে, আমাকে তোমার ওয়ারিসেরা ভাগ করে নেবে। তোমার সঙ্গে আমাকে তো কবরে দেবে না। দেবে নাকি টাকা পয়সা? কিছুই দেবে না। আমার সমাজের বুকে এমনও লোক আছে, বাপ মারা গেছে, ভাইরা বোনেরা এসে বলতেছেন, আগে জমি ভাগ কর, আগে টাকা ভাগ কর, পরে বাপের লাশ কবরে দিবি। বলে না, বলে না? সত্যি কথা বলে, আছে তো এরকম। তাহলে কি কামাই করেছি আমি পয়সা, আমার লাশটা ইজ্জতের সাথে দাফনও হয় না, আফসোস। এর থেকে আফসোসের কিছু আর আছে? বলেন, আপনার টাকা আপনার ছেলেরা ভাগ করে নেবে, আগে দাফন করে আয়। দোয়া করবে কিনা সেটা তো অনেক পরের ব্যাপার, কিন্তু ইজ্জতের সাথে আপনার লাশটা দাফন করবে, সে জিনিস আপনি করে জানেন। এর থেকে হতভাগা আর কেউ আছে? কেউ নাই। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, ওগো আমার সাহাবীরা তোমরা মনে রাখো, ওই বান্দার ধন সম্পত্তি, টাকা পয়সা যখন চলে যাবে, আর একজন ফেরেশতা আর একজন এসে হাজির হবে। বান্দা ওই সময় বলবে, বান্দা তখন ওই সময় তার অর্থ সম্পদকে বলতে থাকবে, এই অর্থ সম্পদ চলে যা, আমার সামনে থেকে বেরিয়ে যা, দূর হয়ে যা, এই আমার টাকা পয়সা দূর হয়ে যা, আমার সামনে দাঁড়াবি না। আর বান্দা গালিগালাজ করতে থাকবে। দুনিয়া তার মায়া মহাব্বতের কারণে, দুনিয়া তার প্রেম ভালোবাসাতে আমি আল্লাহ বান্দা আমাকে জড়িয়েছিল, আমি হারাম হালাল মানিনি, দুনিয়ায় যেভাবে বেড়েছে অর্থ সম্পদ কামাই করেছে, দুনিয়া তার প্রেমে পাগল করার কারণে আমি আল্লাহর বান্দা ধ্বংস হয়েছি। দুনিয়াকে গালাগালি করতে থাকবে। ঠিক সেই মুহূর্তে দেখা যাবে মহান আল্লাহ দুনিয়াকে ক্ষমতা দেবেন। দুনিয়া একটা মানব আকৃতিতে ওই বান্দার সামনে এসে হাজির হয়ে যাবে। এই আল্লাহর বান্দা, আমাকে কেন তুমি গালাগালি করো? এই তুমি আমার গালাগালি করো কেন? আমি তোমার ভালোবেসিলাম না? তুমি সুদ ঘুষ হালাল হারাম কোনো কিছু না বেছে আমি দুনিয়া আমাকে কামাই করেছো, তুমি তো তখন ভাবোনি, তুমি এখন আমাকে গালাগালি করো। দুনিয়া বলবে আপনাকে, আপনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি কিছুই করতে পারবেন না, কারণ আপনার সময় তো শেষ। দুনিয়া আল্লাহর বান্দাকে ডেকে ডেকে বলবে, এই আল্লাহর বান্দা, তুমি আমাকে গালাগালি করো না। দুনিয়াতে তুমি হালাল হারামের বাদ বিচার করো নয়, তোমার যখন যেটা মন চেয়েছে, যখন যেটা খুশি তুমি কামাই করেছো, তুমি হালাল হারাম বাদ বিচার করোনি। সমাজের বুকে দেখলে দেখা যায় গ্রুপ লোন, বন্ধন লোন, কত রকমের লোন আছে না নাই? এগুলো জায়েজ নাকি? সুদ দেওয়া যেরম হারাম, সুদ নেওয়াও সেরম হারাম। সুদের হিসাব করনেওয়ালাও গুনাহগার, অর্থাৎ সুদের সাথে জড়িয়ে যারা থাকবে সমস্ত বান্দা বান্দিরা গুনাহগার হয়ে যাবে। সর্বোপরি সর্বশেষ
সুদের সাথে জড়িয়ে থাকা সমস্ত ব্যক্তির সবথেকে ন্যূনতম গুনাহ হলো তার নিজের মায়ের সাথে 1 টাকা সুদ খেলে যে পরিমাণ গুনাহ হয় 36 বার নিজের মায়ের সঙ্গে জিনা করিলে যে গুনাহ হয় তার থেকেও তো 1 টাকা সুদ খেলে বেশি গুনাহ হয়। বলে হুজুর কাজ নিয়ে ওইসব কথা বলতেছে নাকি বলেন, স্বার্থে ঘা পড়লি তেতো লাগবে। চলুন যে কথা বলছিলাম, দুনিয়াকে গালাগালি করতে থাকবে বান্দা। দুনিয়া ওই বান্দাকে বলবেন, ওগো আল্লাহর বান্দা আমাকে গালাগালি করো না, তুমি আমাকে যেভাবে পেরেছো কামাই করেছো, তুমি আমাকে গালাগালি করো না। ওগো আল্লাহর বান্দা আমি দুনিয়া তোমাকে লানাত দিতে দিতে বিদায় নিলাম। দুনিয়া ওই বান্দাকে লানাত দিতে 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 বিদায় নেবে। দুনিয়া চলে যাবে, বান্দা অসহায়ের মতো নিথর হয়ে পড়ে থাকবি। ওই সময় বান্দার দুনিয়াতে যার আত্মীয় স্বজনেরা থাকবে তার গলায় তার মুখে ফলের রসগুলো চিপে 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 দেয় না, আব্বা একটু খেই না। আব্বা তো তখন গলা বন্ধ হয়ে গেছে, দুনিয়া লানত দিতে দিতে যাচ্ছে, বাপের গলায় খাবার ঢোকে। কথাগুলো খুব তেতো লাগতেছে, বুঝতে পেরেছি আমি, কিন্তু কিছুই করার নাই। আমার মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী আপনাকে জানানোর জন্য আমাকে তো দায়িত্ব দিয়েছেন। মগো আমার সোনার মানিকের আমি এটাই তো বোঝাতে চাইছি, আল্লাহর বান্দা যখন নিথর অবস্থায় খোদার জমিনে পড়ে থাকবে, একজন আল্লাহ পাকের ফেরেশতা চলে আসবে, আর আল্লাহ পাকের ফেরেশতা এসে বলবেন, এই আল্লাহর বান্দা আমি তোমাকে দুনিয়াতে রুজি দিতাম, মহান আল্লাহ তোমার জন্য तमाम দুনিয়াতে যেথায় রুজিগুলো রেখেছিল আমি আল্লাহর ফেরেশতা তোমাকে রুজির যোগানগুলো আমি দিতাম। तमाम দুনিয়ায় যেথায় তোমার জন্য রুজি থাকতো, খাবার থাকতো, আমি আল্লাহর ফেরেশতা তোমাকে তো এনে দিয়ে দিতাম। ওগো আল্লাহর বান্দা আজ আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম, তোমার জন্য 1 লোকমা রুজি तमाम দুনিয়ার কোথাও খুঁজে পেলাম না। আল্লাহর বান্দা तमाम দুনিয়ায় তোমার জন্য 1 লোকমা রুজি আর কোথাও নাই, আজ তুমি আমাকে বিদায় দিয়ে দাও। আপনার রুজি দেওয়া ফেরেশতা বিদায় নিয়ে চলে যাবে, আর একজন ফেরেশতা তৎক্ষণাৎ চলে আসবেন, আর বান্দাকে ডেকে ডেকে বলবেন, ওগো আল্লাহ পাকের বান্দা আমি তো তোমার কাছ থেকে আজ বিদায় নিতে এসেছি। তোমার এই লম্বা জিন্দেগিতে তোমার প্রতিটা সময় আমি পাশে ছিলাম, যখন যেতায় তোমার পিপাসা পেয়েছে আমি তোমাকে পানির যোগান দিয়েছি। तमाम দুনিয়ায় তোমার জন্য যেথায় যখন যতটা পানি ছিল আমি আল্লাহর ফেরেশতা তোমাকে পানির যোগান দিয়েছি। ওগো আল্লাহর বান্দা तमाम দুনিয়ায় তোমার জন্য 1 বিন্দু পানি আর কোথাও খুঁজে পেলাম না। ওগো আল্লাহ পাকের বান্দা আজ আমি ফেরেশতা আমাকে বিদায় দিয়ে দাও, তোমার জন্য আর পানির যোগান আমি দিতে পারিব না। পানি তো আর নাই, দেবে কোথা থেকে? আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছিলেন, সব পানি শেষ হয়ে গেছে তোমার জন্য। আল্লাহ পাকের ফেরেশতা পানি যোগান দেওয়া ফেরেশতা বিদায় নিয়ে চলে যাবে। ফেরেশতা যখন চলে যাবেন আল্লাহ পাকের বান্দা নিথর হয়ে অসহায় হয়ে বান্দা যখন পড়ে থাকবেন, এবার সময় আসবে তার মৃত্যুর সময় যখন চলে আসবে, তার মরণ শয্যায় যখন শায়িত হয়ে গেল, মৃত্যুর যখন ঘড়ঘড়ানি আওয়াজ যখন চলে আসবে, মৃত্যু তার সামনে হাজির হয়ে যাবে। বান্দার সামনে মৃত্যু তার আসল আকৃতিতে যখন হাজির হয়ে যাবে, আল্লাহ পাকের নবী সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর মৃত্যু এত ভয়ঙ্কর হয় যে মৃত্যু এত ভয়ঙ্কর হবার কারণে আল্লাহ পাকের নবী যে মৃত্যুকে দেখে ফেরেশতারা বেহুশ হয়ে গিয়েছিল, আল্লাহর বান্দারা সেই মৃত্যুকে দেখে কেন পালিয়ে যায় না? প্রশ্নটা ঠিক আছে না নাই?
সাহাবীরা বললেন, ও আল্লাহ পাকের নবী, যে মৃত্যুকে দেখে ফেরেশতারা বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছিল, ও আল্লাহর নবী, সেই মৃত্যুকে দেখে মানুষেরা কেন পালিয়ে যায় না? পালিয়ে যাওয়ার কথা কিনা? এখন যদি এখানে এনে একটা রয়্যাল বেঙ্গল টাইগার ছেড়ে দেওয়া হয়, চাচা আপন প্রাণ বাসা, হুজুর কোথায়, শ্রোতা কোথায়, আটটারও খুঁজে পাওয়া যাবে। যে মৃত্যুকে এত ভয়ঙ্কর মৃত্যু, আল্লাহর ফেরেশতারা বেহুশ হয়ে গিয়েছিলেন, সেই মৃত্যুকে দেখার পরেও বান্দারা কেন পালিয়ে যায় না? ওগো নবী, একটাবার আপনি আমাদেরকে বলুন। আল্লাহ পাকের নবী আমার বলেন, ওগো আমার ফেরেশতা, ওগো আমার সাহাবীরা, তোমরা মনে রাখো, মৃত্যু এত ভয়ঙ্কর, কিন্তু তাকে দেখে পালাই না। তার একটা বড় কারণ হলো, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, মরণের সময় যখন কোনো বান্দার হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাম যখন তার সামনে হাজির হয়ে যায়, আজরাইল আলাইহিস সালামের কাছে একটা চিঠি চলে আসে। ওগো আজরাইল, ওই বান্দার মৃত্যু অমুক জায়গায় হবে, অমুক সেকেন্ডে হবে, 1 সেকেন্ড আগে বা পরে হবে না। হবে নাকি? যে সময় নির্ধারণ থাকবে সেই সময়ে হবে। আজরাইল আলাইহিস সালাম তার সহকারী ফেরেশতাদেরকে বলবেন, ওগো আমার সহকারী ফেরেশতারা, যাও, চলে যাও, ওই বান্দার মৃত্যুর সময় হয়ে গিয়েছে, ওই বান্দাকে খোদার জমিনের সাথে চেপে ধরে রাখো, ও যেন কোথাও পালাতে না পারে। ওই জায়গায় ওর মৃত্যু লেখা আছে, ওই জায়গায় ওর আত্মাটাকে নিতে হবে। আজরাইল আলাইহিস সালামের সহকারী ফেরেশতারা এসে ওই বান্দাকে খোদার জমিনের সাথে চেপে ধরে রাখে। ওগো আমার সাহাবীরা, এজন্যই তো মৃত্যুকে দেখার পরেও আল্লাহর বান্দা সে জায়গা থেকে পালাতে পারে না। পারবে নাকি? একজন দুর্বল, একেবারে একজন দুর্বল, একেবারে ন্যূনতম একজন ফেরেশতাদের ক্ষমতা হলো 4000 যুবকের যা ক্ষমতা, একটা দুর্বল ফেরেশতার ততটা ক্ষমতা। একজন ফেরেশতা যদি ধরে, ওর দৌড়ার ক্ষমতা আছে নাকি? একজন যদি ধরে, ওর আর কোনো ক্ষমতা নাই যে ও কোথাও যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, তারপর ওই বান্দার অবস্থাটা কেমন হবে? আল্লাহ পাকের নবী আমার বললেন, ওগো আমার সাহাবীরা, তোমরা মনে রাখো, বান্দা যদি নেককার, আল্লাহওয়ালা, পরেজগার, মুত্তাকি হয়, তার ব্যাপারটা তো আলাদা হবে। আর বান্দা যদি গুনাহগার হয়, বান্দা যদি পাপিষ্ঠ হয়, বান্দা যদি দুনিয়াতে গুনাহ করি করি জীবন কাটায়, ওগো আমার সাহাবীরা, তোমরা মনে রাখো, ওই বান্দার দেহ ভিতরে প্রাণ পাখিটা ছটপট 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 করিতে থাকবে। একবার পায়ের দিকে যাবে, একবার মাথার দিকে আসবে। আজরাইল আলাইহিস সালাম বলবেন, এই আল্লাহর বান্দার আত্মা দেহ থেকে বার হয়ে চলে আয়। প্রাণ পাখি দেহ থেকে বার হতে চাইবে না। আজরাইল আলাইহিস সালাম ওই সময় ওই বান্দার পায়ের দিক থেকে দাবাতে 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 তার বুকের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে টেনে ছিঁড়ে নিয়ে তার প্রাণ পাখিটা নিয়ে চলে যাবে। বান্দা তার প্রাণ পাখি নিয়ে যখন চলে যায়, নবী বললেন, যখন তার প্রাণ পাখিটা দেহ থেকে বার করে নিয়ে চলে যায়, ওই বান্দার তামাম দেহটা পাকা ফোড়ার থেকেও বেশি ব্যথা হয়ে যায়। কেন? যখন তার প্রাণ পাখিটা বার হতে যায় না, আজরাইল আলাইহিস সালাম রাগান্বিত হয়ে যান আর পায়ের দিক থেকে দাপাতে থাকেন। দাপানো বোঝেন তো? দাপাতে দাপাতে তার মুখে থেকে তার আত্মাটাকে নিয়ে যান। আজরাইল আলাইহিস সালামের চেহারা, দেহ, অবয়ব কেমন জানেন নাকি? জানেন আজরাইল সালামের দেহ? কিতাবের ভিতরে লেখা আছে, तमाम दुनियार 3 भाग पानी और 1 भाग माटी। আছে না নাই? দুনিয়াটার 3 ভাগ পানি আর 1 ভাগ মাটি, তাই তো নাকি? ভুল ভাল হচ্ছে না তো?
তাম দুনিয়ার সমস্ত সমুদ্রের পানিগুলো যদি এই 3 ভাগ পানি যদি আজরাইল আলাইহিস সালামের মাথায় ঢেলে দেওয়া হয়, ওই পানিটা পা পর্যন্ত পৌঁছাবে না, তার আগে ফুরিয়ে যাবে। তাহলে দেহটা কেমন হবে? আমাদের 1 বালতি পানি ঢেলে দিলে পা দিয়ে গড়িয়ে একেবারে গা ধুয়ে দেবে না? আর আজরাইল আলাইহিস সালামের তাম দুনিয়ার পানিগুলো যদি মাথায় ঢেলে দেওয়া হয়, ওই পানি তো পা পর্যন্ত পৌঁছাবে না, তার আগে ফুরিয়ে যাবে। দেহটা কেমন হতে পারে? ধারণাতে আসবে। আর ওই আজরাইল সালাম যদি আমাকে দাপাতি থাকে আমার দেহটা, দেহর অবস্থা কেমন হবে? চ্যাপ্টা হয়ে যাবে না? খুঁজে পাওয়া যাবে? সোনা নবী আমার বলেন, বান্দা যদি গুনাহগার হয়, ওই বান্দার মরণের সময় তার স্বাদটা কেমন পাবে? নবী আমার বললেন, ওই বান্দার মরণের সময় তার টেস্ট হবে, স্বাদ হবে কেমন? আল্লাহ পাকের নবী বললেন, ওগো আমার সাহাবীরা তোমরা মনে রাখো, ওই বান্দার মরণের সময় স্বাদটা এমন হবে যেমন নাকি একটা তাজা ছাগলের দেহ থেকে চামড়া ছাড়িয়ে নিলে ওই তাজা ছাগলটা যতটা ছটফট করতে থাকে তার থেকেও বেশি কষ্ট হয়। তাহলে আমাদেরও হবে না? এখন মনে হচ্ছে আল্লাহ পাঠাইলো কি জানি এত কষ্ট দেবে, তা এর মনে হচ্ছে না? আমি তো নিজের থেকে একটা বলিনি, বলেছি। আল্লাহ পাকের নবী আমার বললেন, ওগো আমার সাহাবীরা, বান্দা যদি গুনাহগার হয় তবেই তো এটা, আর বান্দা যদি নেককার আল্লাহওয়ালা পরেজগার মুত্তাকি হয়ে যায় তার অবস্থাটা তো অন্যরকম হবে। কেমন হবে পরে বলবো, তবে শুনুন, আল্লাহ পাকের নবী আমার দুনিয়া ছেড়ে বিদায় নেবেন। আল্লাহর নবী আমার দুনিয়া ছেড়ে চলে যাবেন। আল্লাহর নবীর সঙ্গে আজরাইল আলাইহিস সালাম কেমন ব্যবহার করেছেন একটু শুনি। আল্লাহ পাকের নবী আমার শেষ সময় যখন পৌঁছে গেছেন, আজরাইল আলাইহিস সালাম ঘরে দরজার বাইরে দাঁড়িয়ে সোনা নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আল্লাহ পাক আমি আজরাইল আমাকে আপনার দরবারে পাঠিয়েছেন। ওগো নবী, আল্লাহ আপনার সাক্ষাতের জন্য পাঠিয়েছেন। ওগো নবী, তার আগে মহান আল্লাহ আমাকে বলেছেন, এই আজরাইল আমার হাবিবুল্লাহর কাছে যাবে। আমার নবীর কাছে যখন যাবে, আমার হাবিবকে গিয়ে জিজ্ঞাসা করবি আমার হাবিব আমার কাছে আসতে চায় কি না। আগে জিজ্ঞেস করবা আসতে চায় না চায় না। যদি আসতে চায় তবে তো নিয়ে আসবে, আর যদি আসতে না চায় তুমি জানো নিয়ে আসবে না। আমার হাবিবুল্লাহর সঙ্গে বেয়াদবি যেন করবে না। জোরে বলুন, আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদেরকে এসে জিজ্ঞেস করবে নাকি, বলে খোকা যাবা নাকি, বলবে না? কোথায় পাতুলিতে নিয়ে যাবে তার ঠিক পাবে না, নাকি বলে? যে কামাই করেছি মরণের সময় যে কি ব্যবহার করবে ভাবতে পারা যায়? আজরাইল আলাইহিস সালাম সোনার নবীর ঘর মোবারকের বাইরে দাঁড়িয়ে সোনার নবীকে সালাম দিয়ে দিলেন। ঘর থেকে আম্মা জান ফাতেমা বলেন, ও আজরাইল যাও, ফিরে যাও, আমি তো দরজা তো খুলবো না, তুমি বাইরেই থাকো, আমি ফাতেমা দরজা খুলতেছি না। আর দরজা যদি না খোলে বেয়াদবি করতে পারবে নাকি? কথা কন না কেন? দরজা খুলে জোর জবরদস্তি ঢুকবেন না, বেয়াদবি করবেন না। সোনার নবী ওই সময় বলেন, ও বেটি ফাতিমা, চিন্তা তুমি করো না, আমি রাসূলুল্লাহ দুনিয়া ছেড়ে যাবার পরে অতি তাড়াতাড়ি তুমিও তো আমার কাছে চলে আসবে। জোরে বলুন। আম্মা জান দরজাটা খুলে দিলেন। আজরাইল আলাইহিস
ঘরের ভিতরে প্রবেশ করে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আল্লাহ পাক আপনার দরবারে আমাকে পাঠিয়েছেন, আপনি কি যেতে চান? আপনি যদি যেতে চান তবে আপনাকে নিয়ে যাওয়া হবে, আর যদি যেতে না চান আমি আজরাইল আপনাকে নিয়ে যাব না। আল্লাহ পাকের নবী আমার জিজ্ঞাসা করলেন, ও ভাই আজরাইল, আজ যদি তুমি ফিরে যাও আবার কবে তুমি আমার কাছে আসবে? আজরাইল আলাইহিস সালাম বললেন, ওগো নবী, আজ যদি আমি আপনার কাছ থেকে ফিরে যাই, কিয়ামত পর্যন্ত আপনার কাছে আসার সময় আমি আজরাইল আর পাবো না, অর্থাৎ আপনার হায়াতটা কিয়ামত পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দেবে। এত কাজের চাপ, আমি কিয়ামত পর্যন্ত আর সময় পাবো না যে আপনার কাছে আসবো। রাসূল বললেন, তাহলে তো সমস্যা, কতদিন তো থাকা যাবে না। তবে আজরাইল ভাই, আমার একটু তো আল্লাহর সঙ্গে এখনো কথোপকথন একটু বাকি আছে, আল্লাহর সাথে কথোপকথন এখন একটু বাকি আছে, কি করা যাবে? তুমি যদি এক্ষুনি নিয়ে যাও তো সমস্যা তো। আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল যাও, আমার হাবিবের এখনো কি কথা বাকি আছে একটু শুনে এসো দিন। জিবরাইল আমিন আলাইহিস সালাম চলে আসলেন, সোনার নবীকে সালাম দিয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি জিবরাইল আপনার কাছে হাজির হয়েছি। ওগো নবী, আপনার এই 23 বছরের নবুয়তের জিন্দেগিতে আমি জিবরাইল আপনার কাছে 24,000 বার এসেছি। ওগো নবী, আমি জিবরাইল কোন নবীর কাছে 10 বার গিয়েছি, কোন নবীর কাছে 20 বার, কোন নবীর কাছে 100 বার, কোন নবীর কাছে 1000 বার গিয়েছি। ওগো নবী, আপনার কাছে শুধুমাত্র আপনার 23 বছরের নবুয়তের জিন্দেগিতে আমি জিবরাইল আপনার কাছে 24,000 বার এসেছি। জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। 24,000 বার আসার পরেও এখনো কি কথা আপনার বাকি আছে? বলবে না, বলবে না? কোন নবীর কাছে 100 বার গেছে, কারোর কাছে হয়তো খুব বেশি বেশি 1000 বার, আর আপনার কাছে এই 23 বছরের ভেতরে 24,000 বার এসেছি, এখনো কথা বাকি। আল্লাহ নবী আমার বললেন, ও ভাই জিবরাইল, আমি রাসূলুল্লাহ দুনিয়া ছেড়ে চলে যাব, আমি রাসূলুল্লাহ দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে নেব। আমার গুনাহগার উম্মত উম্মতির দায়িত্বটা কে নেবে? জোরে বলুন, আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও জিবরাইল, আমি রাসূলুল্লাহ দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে নেব, আমার গুনাহগার উম্মত উম্মতির দায়িত্বটা কে নেবে বলো না? জিবরাইল আমিনল্লাহ জবাব হয়ে যান, কেননা উম্মতে মুহাম্মাদের দায়িত্বটা নেবার জন্য কে আছে তিনি তো জানেন না। তিনি চলে গেলেন মহান আল্লাহ শাহী দরবারে। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আপনার নবী আপনার কাছে আসতে চায়। ওগো রব্বুল আলামিন, আপনার নবীর শেষ কথা হলো আপনার নবীর উম্মত উম্মতের দায়িত্বটা কে নিতে যায়? ওগো রব্বুল আলামিন বললেন, ওগো জিবরাইল যাও, চলে যাও। এই জিবরাইল, আমার হাবিবকে জানিয়ে দাও আমি রব্বুল আলামিন আল্লাহ উম্মতে মুহাম্মাদের দায়িত্বটা আমি নিজেই গ্রহণ করিলাম। জোরে বলুন, আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও জিবরাইল চলে যাও, আমার হাবিবুল্লাহকে কি জানিয়ে দাও আমি আল্লাহ স্বয়ং উম্মতে মুহাম্মাদের দায়িত্ব নিয়ে নিলাম। একটা মন গড়া বলিছি নাকি? সব লেখা আছে। ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো দাকায়েকুল আখবার, আর একটা কিতাব আছে কবর কে পেহলি রাত, আর একটা কিতাব আছে মরণের আগেও পরে। এই কিতাবগুলোর ভেতরে ইমাম গাজ্জালি পর পর বর্ণনা করেছেন, একটাও নিজে থেকে বলিনি, বলেছি।
জিবরাইল যাও আমার হাবিবকে গিয়ে বলো উম্মতে মুহাম্মাদের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল বিদায় নেবেন, আমাদের কথা ভোলেননি। আর আমরা দুনিয়ার প্রেমে এত পাগল হয়েছি, নবীর কথা মনেই নাই। আমরা আল্লাহ বলা নবী বলা আছি না নাই? আমাদের মুখে হলো নবী, অন্তরে অন্যরকম আছে না নাই? আমাদের মনের ভিতরে কি আছে জানেন? আমরা নবীর দেওয়ানা, গান শোনা ছাড়বো না। আমরা নবীর দেওয়ানা, গুরুকুলন ছাড়বো না। আমরা নবীর দেওয়ানা, বন্দলন ছাড়বো না। আমরা নবীর দেওয়ানা, বিড়ি খাওয়া ছাড়বো না। আমরা নবীর দেওয়ানা, সুদ খাওয়া ছাড়বো না। আমরা নবীর দেওয়ানা, হিরোইন খাওয়া ছাড়বো না। আমরা নবীর দেওয়ানা, সিগারেট খাওয়া ছাড়বো না। আমরা নবীর দেওয়ানা, মদ খাওয়া ছাড়বো না। ঠিক বলেছি কিনা? সমাজের বুকে এমন লোক আছে না নাই? 100টা লোক থাকলে তার মধ্যে কতটা লোকে কাজে কাজী বলতে হুজুরও সব জিজ্ঞেস করে নাকি? ওয়াজ করতেছেন, ওয়াজ করেন, আমরা শুনি। এটা সত্যি কথা বলেছি, হক কথা মুখ দিয়ে ফটাকসে বেরিয়ে যায়। আল্লাহ নবী আমার ঘরের ভিতরে শুয়ে আছেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের দায়িত্বটা গ্রহণ করেছেন। জোরে বলুন, আর একটা বার জোরে বলুন সুবহানাল্লাহ। সোনা নবী আমার বললেন, ইয়া আখি আজরাইল, ও ভাই আজরাইল, আমি এবার চিন্তা মুক্ত হয়ে গেলাম, এবার তুমি আমাকে নিয়ে যেতে পারো। আজরাইল আলাইহিস সালাম নিজের শাহাদাত আঙ্গুলটা সোনার নবীর সিনা মোবারকের উপরে রাখলেন, সিনার উপরে রাখলেন। আল্লাহ পাকের নবীর চেহারা দিকে আজরাইল আলাইহিস সালাম তাকিয়ে 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 দেখেন, আল্লাহ পাকের নবীর চেহারা দিয়ে যেন টপ 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 করে ঘাম ঝরিয়ে যায়। শাহাদাত আঙ্গুলটা টেনে নিলেন। শাহাদাত আঙ্গুলটা কি করলেন? টেনে নিলেন। কেন? কোন কারণ আছে না? আজরাইল আলাইহিস সালাম ডেকে ডেকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সিনা মোবারকের উপরে আমি আজরাইল যখন আমার শাহাদাত আঙ্গুলটা রাখলাম, ওগো নবী আপনার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে দেখলাম আপনি যেন কষ্ট অনুভব করছিলেন। ওগো নবী বলুন না, আপনার কষ্টের কারণটা কি? আল্লাহ পাকের নবী আমার ওই সময় বললেন, ও ভাই আজরাইল, তুমি যখন তোমার শাহাদাত আঙ্গুলটা আমার সিনার উপরে রেখেছো, আমি রাসূলুল্লাহ যেন মনে করিলাম আমার সিনার উপরে তুমি উহুদ পাহাড়টা চাপিয়ে দিয়েছো। আল্লাহ নবীর ইন্তেকালের সময়, আল্লাহ নবীর আত্মা মোবারকটা নেওয়ার সময় যদি আজরাইল এমন ব্যবহার করে, আমাদের সময় কেমন করবে? কি চাপাবে গো? কথা কন না কেন? কি চাপাবে? আমাদের চিন্তার বাইরে। ঠিক বলেছি না? সোনার নবী আমার বললেন, ও ভাই আজরাইল আলাইহিস সালাম, আপনি কি আমার সিনার উপরে উহুদ পাহাড়টা চাপিয়ে দিয়েছিলেন নাকি? আজরাইল আলাইহিস সালাম ওই সময় বললেন, ওগো নবী, নবী আদম থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আজরাইল এত আরামের মৃত্যু কাউকে দেই নাই। ওগো নবী, আমি এত আসানের মৃত্যু দেই নাই। আরামের মৃত্যু যদি ও বুকের উপরে উহুদ পাহাড় চাপিয়ে দেওয়ার মতো হয়, তাহলে কষ্টের মৃত্যুটা কেমন হবে? বলতে হুজুর ওই কি আর জানি নাকি? বলে চিন্তায় আসবে না আমাদের। সোনার নবী আমার ওই সময় বললেন, ও ভাই আজরাইল আলাইহিস সালাম, আমার গুনাহগার উম্মতির মৃত্যুর সময় তুমি কতটা কষ্ট দেবে আমি অনুভব করিতেছি। ওগো ভাই আজরাইল, আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার যত গুনাহগার উম্মত
উম্মতিরা দুনিয়াতে আসবে। ওগো ভাই আজরাইল, তাদের মৃত্যুর সময় তাদের যতটা কষ্ট দিবি, ওই কষ্টগুলো সব আমি রাসূলুল্লাহ আমাকে দিয়ে দাও। আমাকে দেওয়ার পরে আমার আত্মাটাকে নিয়ে যাও, যাতে করে আমার গুনাহগার উম্মতি মরণে কষ্ট থেকে বেঁচে যায়। জোরে বলুন, আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার দুনিয়া ছেড়ে বিদায় নিচ্ছেন, নবী আমার দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন। নবী আমার দুনিয়া থেকে বিদায়ের অন্তিম লগ্নে এসে দাঁড়িয়ে তারপরে উম্মতে মুহাম্মাদির কথা নবী বলে না, বলেছে নাকি? আর আমরা দুনিয়াতে নবীর প্রেমে পাগল হওয়া বাদ দিয়ে আমরা ফিতনায় পাগল হয়েছি, ঠিক কিনা? কে কোন দল করে ওই নিয়ে ব্যস্ত, কে ফুরফুরা না, কে লামোজাবি না, কে গয়ের মুকাল্লিদ না, কে বেরেলি না, কে দেওবন্দি, কে তারপর কি বলে বাউল টাউল, সব কি সব আছে নামটা, ও তো ঘোড়ার ডিম আমি পড়িও না, বুঝিও না, জানিও না, আর বোঝার চেষ্টাও করিনি। দরকার আমার অন্তরের ভেতরে নবীর ইশক দরকার, আর সেই জায়গায় আমি ফিতনা ভরে রেখেছি। আমার অন্তরে নবীর মোহাব্বত পাবে জায়গা। কথা বোঝেন না? কথা বোঝেন না, কথা হয় না। কথা না বললি মজা আসে? আমার অন্তরে নবীর মোহাব্বত পাবে না, কারণ অন্তর তো আগেই গুছনা দিয়ে ভরে রেখেছে। আর নবী আমার উম্মতে মুহাম্মাদির কথা ভুলে নাই। জিবরাইল আজরাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে বলছেন, ওগো ভাই আজরাইল, আমার ইন্তেকালের সময় আমার আত্মাটা যখন তুমি নিয়ে যাবে, আমার আত্মা মোবারক কি যখন নিয়ে যাবে, ও ভাই আজরাইল, আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার যত গুনাহগার উম্মতিরা দুনিয়াতে আসবে, ওই গুনাহগার উম্মতি মৃত্যুর সময় যতটা আযাব দেবে, মৃত্যুর সময় তাদেরকে যতটা কষ্ট দেবে, সমস্ত আযাবগুলি আমি রাসূলুল্লাহ আমাকে দিয়ে আমার আত্মাটাকে নিয়ে যাও, যাতে করে কিয়ামত পর্যন্ত আমার গুনাহগার উম্মতিরা যেন, আমার গুনাহগার উম্মতিরা যেন মরণের আযাব থেকে রেহাই পেয়ে যায়, মরণের আযাব, মরণের শাস্তি থেকে আমার উম্মতিরা যেন রেহাই পেয়ে যায়। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই রকম বেয়াদবি আপনার সঙ্গে আমি আজরাইল তো করিতে পারি না। পারবে নাকি? পারবে? সম্ভব নয়। তবে উপায়, নবী তো দাবি রেখেছেন, রেখেছেন না রাখেন, যে আমার গুনাহগার উম্মতি তুমি মরণের সময় কষ্ট দিতে পারবা না। দাবি, তুমি আমারে কষ্ট দাও, চাই না দাও। আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজরাইল আপনার শেষ সময়ে, আপনার অন্তিম লগ্নে আপনাকে একটা কথা আমি আজরাইল বলে যাই, ওগো নবী, আপনার উম্মতিরা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করিবে, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে ফরজ নামাজ যখন শেষ হয়ে যাবে, ফরজ নামাজের শেষে আমার বলে দেওয়া দোয়াটা একবার পড়ে নেবে, আমি আজরাইল কথা দিলাম তাদের মরণের সময় কোনো আযাব আমি আজরাইল দেব না। জোরে হবে না? সুবহানাল্লাহ, আমার ঠিক জুতি লাগতেছে। সবাই মিলে যদি একটু আওয়াজ করে বলেন, কলিজা ঠান্ডা হয়ে যাবে। একবার হবে না সুবহানাল্লাহ? আল্লাহ খুশি হয়ে যাবেন। মাঝে মাঝে সুবহানাল্লাহ এমন করে বলতেছে মনে হয় যেন রাত 3:30 বাজে। আজরাইল আলাইহিস সালাম বললেন,
আপনার উম্মতি যদি মরণের আযাব থেকে রেহাই পেতে চায়, মরণের গজব থেকে যদি রেহাই পেতে চায়, ওগো নবী আমি আজরাইল কথা দিলাম তাদের মরণের সময় কোনো আযাব হবে না। ওগো নবী আপনার উম্মতিরা যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে আর আমার বলে যাওয়া দোয়াটা যদি তারা আমল করতে পারে, তাদের মরণের সময় কোনো আযাব আমি আজরাইল দেব না, দেব না, দেব না, দেব না। তাদের মরণের সময় তাদের অবস্থাটা এমন হবে যেমন নাকি একটা বাচ্চা মায়ের স্তন পান করিতে 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 ঘুমিয়ে পড়লে ওই বাচ্চার মুখ থেকে মায়ের স্তনটা যখন বার করে নেওয়া হয়, বাচ্চার ঘুম যেমন ভাঙে না, মায়ের যেমন কোনো কষ্ট হয় না, বাচ্চারও কষ্ট হয় না। আপনার উম্মতিরা যদি আমল করিতে পারে, তারা এমন ভাবে মৃত্যুর কোলে ঘুমিয়ে পড়বে তারা নিজেরাও বুঝতে পারিবে না। জোরে বলো। এমন আরামের মৃত্যু। এখন মনে হচ্ছে এত সময় হুজুর যা বলেছে সব ঠিক আছে, কিন্তু এই মৃত্যুর কথা আমিও চাই আপনিও চান, এমন আরামের মৃত্যু হলে সবাই যেন পরিত্রাণ পায়, ঠিক কিনা? ঠিক বলেছে নাকি? 12 বছর ধরে পড়ার পরে জানতে পারলাম এই দোয়াটা, আর আপনি 12 মিনিটে শুনে নেবেন, ঠিক কিনা? আমারও কিছু চাওয়ার আছে, আমি চাইবো আপনারা দেবেন। কথা করেন, দেবেন? মনে মনে হচ্ছে ওরে মরণের আযাব থেকে যদি বেঁচে যেতে পারি হুজুর যা চাবে তাই দেবো। এখন আমি তো আপনার কাছে টাকা পয়সা ধন দৌলত চাইতে আসি নাই, এসেছি নাকি? আমি একটাই জিনিস চাই আপনার কাছে, যারা এখানে আছেন 5 ওয়াক্ত নামাজ আদায় করেন না, জুম্মার নামাজ সপ্তাহে সপ্তাহে গিয়ে আদায় করে আসেন, এমন কয়জন? এমন 5 জন ব্যক্তি হাত উঠাইয়া বলুন। এমন যদি বলে হাত তুলবে না, একজন হাত তুলে বলেন কাল থেকে 1 ওয়াক্ত নামাজ পড়বেন। মাগরিবের নামাজ মসজিদে হোক বাড়িতে হোক যেথায় হোক, যেথায় কাজ করতে যান সেথায় গিয়ে একদিন শুরু করুন, কাল থেকে মাগরিবের নামাজ পড়বেন। মাগরিব হয়ে যাবে, পরে কিছুদিন পরে যখন নামাজের মজা আপনি পাবেন, তারপরে আসর পড়বেন, এশা পড়বেন, জোহর পড়বেন, পরে গার ফজর সর্বশেষে। কারণ হলো ফজরের সময় ঘুম থেকে উঠতে বড় কষ্ট হয়, ঠিক কিনা? আপনার কষ্ট হয় না, কিন্তু এমন লোক আছে 8টার আগে ঘুম ভাঙে না, আছে না নাই? এখন বলতে হবে আমার চাওয়া হলো এখন নামাজ পড়েন না, জুম্মায় গিয়ে হাজিরা দিয়ে আসেন। এমন একজন ব্যক্তি হাত তুলতে হবে যে বলতে হুজুর কাল থেকে আমি মাগরিবের নামাজ পড়বো। পড়ে না এমন ব্যক্তি হাত তুলতে হবে। আরে যে পড়েতেছে তা আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? পড়েন না এমন একজন হাত তুলতে হবে, তা নাইলে আপনি এই মরণের আযাব থেকে রেহাই পাবেন। আর তার নামাজই যদি না পড়েন তাহলে ও দোয়া শুনে আপনার লাভটা কি? ঠিক বলেছেন না ভুল বলেন? কে আছেন? নাইলে ওইটা বলবো না, অন্য কিছু বলবো, ঠিক কিনা বলেন? আমি তো বেশি বলিনি, শুধু মাগরিব পড়তে বলি। যেটাই থাকবেন মাগরিবটা পড়েন, তারপরে নামাজের মহব্বত হলে পড়বেন। নামাজের মহব্বত কেমন করে তৈরি হয় জানেন নাকি? আল্লাহ পাকের একজন বান্দা, সে ছিল বড় একজন রাজা। সে বলল আমার একটা মেয়ে আছে, সুন্দর কন্যা নাম মেয়ে আছে, আমার একটা কন্যা রয়েছে, ওই কন্যার বিবাহ দেব। তবে শর্ত হলো এই আমার মসজিদ রয়েছে, এই মসজিদের ভেতরে যে মানুষটা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করার সময়ে, নামাজ পড়ার সময়ে, 5 ওয়াক্ত নামাজের সময়ে সর্ব আগে ঢুকবে এবং সর্বশেষে 12 হবে। এই সর্ব আগে ঢোকা এবং সর্বশেষে 12 হবে এমন যে বান্দা হবে, আমি আমার কন্যার সঙ্গে তার বিবাহ দেব এবং অর্ধেক রাজত্ব দেব। বুঝতে পারেন? আল্লাহর একজন বান্দা
অত্যন্ত গরিব মানুষ একজন রাখাল মনে 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 চিন্তা করলেন, আমার তো সারাদিন কোনো কাজ নাই, আমি নামাজটা মসজিদে আদায় করব, মসজিদ থেকে বার হব না। একটা সময় তো 40 দিন তো বার হবই না। 40 দিন পরে যখন আমার সাথে যখন রাজকন্যার বিবাহ হবে আর আমি যখন অর্ধেক রাজত্ব পেয়ে যাব, আমার কতটা না ভালো লাগবে। ওর তো কোনো কাজ নেই, চিন্তা ভালো না খারাপ? আমি তো বেকার, তা 40 দিন মসজিদে কাটাই না, অসুবিধা কিছু। আল্লাহর বান্দা এক এক করিতে 1 মাস নামাজ পড়েছি, তার অন্তরে একটাই খেয়াল রয়েছে, আমি রাজকন্যাকে বিবাহ করব আর অর্ধেক রাজত্ব নিয়ে আমি সুখে বাকি জীবনটা কাটাবো। এমন চিন্তা নিয়ে 1 মাস নামাজ পড়ার পরে 35 দিন যখন হয়ে গেল, বান্দা মনে 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 বান্দা ভাবতে লাগলো, আমি তো আমার বাড়ির কাজ সব করে আমার প্রয়োজনীয় কাজ সব মিটিয়ে ফেলে তারপরে আমি মসজিদে নামাজ আদায় করে আমার কলিজাটা ঠান্ডা হয়। আমার অর্থ সম্পদে আল্লাহ বরকত দিয়েছেন, কি জন্য আমি দুনিয়ার প্রেমে পাগল হব? অন্তরে এই মহব্বত কে জুগিয়ে দেন? আল্লাহ। 38 দিন হয়ে গেল, বান্দা দুনিয়ার প্রেম ভুলে গেল, নামাজের মহব্বত তার কলিজায় জায়গা পেয়ে গেল। তার অন্তরে একটাই খেয়াল আসলো, আমি আল্লাহর প্রেমে পাগল, আমার রাজত্বের দরকার নাই, রাজকন্যার আমার দরকার নাই, আমার দরকার হলো আমার আল্লাহর। জোরে বলো আল্লাহর বান্দা। 1 মাস যখন হয়ে গেল, আল্লাহর ওই বান্দাকে রাজা ডেকে পাঠালেন। আল্লাহর বান্দা চলে আসলেন, রাজা ডেকে ডেকে বলেন, ওগো আল্লাহ পাকের বান্দা, আমি 1 মাস ধরে তোমাকে লক্ষ্য করলাম, তুমি সর্বপ্রথম মসজিদে ঢোকো, 5 ওয়াক্ত তুমি নামাজ আদায় করো, সর্বশেষে বারো হও, আমার কথা অনুযায়ী, আমার শর্ত অনুযায়ী আমার কন্যার সঙ্গে তোমার বিবাহ দেব আর অর্ধেক রাজত্ব তোমায় দিয়ে দেব। আল্লাহর বান্দা বলেন, ওগো রাজা, আপনার কন্যার আমার দরকার নাই, আপনার রাজত্বের আমার দরকার নাই। ও বাদশা, আপনার ধন সম্পত্তির মহাব্বতে আমি মসজিদে এসেছিলাম, আপনার রাজকন্যার মহাব্বতে আমি মসজিদে এসেছিলাম, কিন্তু আমি যখন নামাজ আদায় করিতে লাগিলাম, আমি যখন নামাজের প্রেমে যখন পড়ে গেলাম, আমার অন্তরে এখন একটাই জায়গা, আমার আল্লাহ। জোরে বলুন ও বাদশা, আপনার রাজত্বের আমার দরকার নাই, জান আপনার রাজত্ব আমার চাই না, রাজকন্যা আমার চাই না। ওগো বাদশা, আমি তো আপনার কন্যার সঙ্গে বিবাহ করিতে পারিব না। এটা হলো নামাজের মহাব্বত, নামাজের প্রেম। এজন্যই তো আমি বলিলাম 1 ওয়াক্ত শুরু করুন, একটা সময় আপনার অন্তরে এমন নামাজের প্রেম আসবে, আমি ওলি আহাদ বলতে আসবো না আপনাকে যে 5 ওয়াক্ত পড়ুন, আপনি নিজে থেকেই 5 ওয়াক্ত আদায় করিবেন। জোরে করবে না, করবে না? তাহলে বলুন, এমন একজন আছেন, বলুন, তাড়াতাড়ি বলেন। দেখেছেন তো, এই হলো মুসলমানদের অবস্থা, এই হলো ইসলামের অবস্থা। আমরা কোরআন থেকে দূরে, নামাজ থেকে দূরে, আল্লাহ ভোলা থেকে দূরে, আর নাইলে এখানে সবাই নামাজি, তাহলে তো হয়ে গেল। মাশাআল্লাহ, শুকরিয়া, জোরে সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। সবাই নামাজি নাকি? এখন ঘুরিয়ে যদি বলি 5 ওয়াক্ত নামাজ কি ডাকে, এটা পড়েন, হাত তোলেন, তাইলে বলে ফেসে যাবে। মিথ্যে কথা বলি তার হাত তুলতে পারবে না, পারবে? আমি সেজন্য বলিনি, ওটা আমাদের জানা আছে। কেন লজ্জা দেব বাবা, তাই কি না? আমি তো আমার জন্য নামাজের কথা বলি নাই, তবে হ্যাঁ, একটা লাভ আমার আছে, আপনি নামাজ পড়ে যা সব পাবেন, আপনাকে পড়তে বলার কারণে আল্লাহ আমারও একটু দেবে। দেবে না, দেবে না? আল্লাহ দয়ার কোনো কমতি আছে? একজন বলুন না আল্লাহর বান্দা যে কাল থেকে মাগরিবের নামাজ পড়বেন, কবরের আযাব বড় কঠিন, মরণের শাস্তি বড় কঠিন, কেউ নাই একজন হবে না? আমি আমার জন্য তো বলি না। যুবক ভাই, আল্লাহ পাকের নবী আমার বলেছেন, হাদিস শরীফের ভিতরে নবী আমার বললেন, শাবুন
ইবাদাতিল্লাহি তাআলা। নবী আমার বললেন যে ব্যক্তি যুবক অবস্থায় যুবক বয়সে আল্লাহর ইবাদত করলো, যে ব্যক্তি যুবক বয়সে আল্লাহর ইবাদত উপাসনা আরাধনা করলো, ওই ব্যক্তি কিয়ামতের দিন বিনা হিসাবে খোদার দয়ার জান্নাতে চলে যাবে। জোরে বলুন, আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়েরা কে আসুন, একজন হাত উঠায় বলুন হুজুর কাল থেকে মাগরিবের নামাজ পড়বো ইনশাআল্লাহ। একজন তাড়াতাড়ি বলেন, বলবেন না? তাহলে এই তো মিলাদ দিয়ে, এই তো দোয়া করে, এত টাকা পয়সা দিয়ে নামাজ যদি না পড়ে কি কাজ হবে? আমি দোয়াটা বলবো তা কি করে, বললে তা কাজ হবে কি করে? নামাজ পড়ি তো দোয়াটা পড়তে হবে, তাই কি না? আমি কোনে এসে মরেছি? ও আমার সোনার মানিকেরা, নামাজ যদি আপনি না পড়েন মরণের আযাব থেকে আপনি রেহাই পাবেন না, মরণের আযাব থেকে আপনি ছাড় পাবেন না। আমি তো একটাবার আপনাকে শুনিয়েছি মরণের সময় কষ্টটা ঠিক কেমন হবে, যেমন নাকি তাজা ছাগলের দেহ থেকে চামড়া ছাড়িয়ে নিলে যতটা কষ্ট হয়, একজন ব্যক্তির মৃত্যুর সময় তার থেকেও বেশি কষ্ট হয়। আপনি যদি নামাজ না পড়েন আপনি হলেন বেনামাজি, অর্থাৎ আপনাকেও তো সেইভাবেই সাইজ করা হবে, হবে না? হবে না? বেনামাজিকে সাইজ করবে না, করবে না? জিবরাইল আজরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতিরা 5 ওয়াক্ত নামাজ আদায় করিবে, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে ফরজ নামাজ যখন শেষ হয়ে যাবে, ডাইনে বামে যখন সালাম ফিরিয়ে দেবে, আমার এই বলে যাওয়া দোয়াটা একটা বার পড়ে নেবে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তাদের জন্য আমি বলে যাই, যারা পড়েন না তাদের শুনে কোনো কাজ নাই। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, ডাইনে বামে ফরজ নামাজ যখন হয়ে যাবে, আপনি যেথায় নামাজ পড়ুন না কেন, মসজিদে পড়ুন আর বাড়িতে পড়ুন, মসজিদে পড়ুন আর বাড়িতে পড়ুন, যেথায় পড়ুন, ফরজ নামাজে সালাম ডাইনে বামে ফেরানোর পরে একটা বার আয়াতুল কুরসি পড়ে নেবেন। একবার আয়াতুল কুরসি পড়ে নিলে জিবরাইল আজরাইল আলাইহিস সালাম বলেন, একবার যদি আপনার উম্মতিরা আয়াতুল কুরসি পড়ে নেয়, ওগো নবী আমি আজরাইল কথা দিলাম তাদের মরণের সময় কোনো আযাব আমি আজরাইল দেব না। জোরে হবে না? আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী, আপনার উম্মতিরা যদি মরণের শাস্তি থেকে রেহাই পেতে চায়, মরণের আযাব থেকে যদি তারা পরিত্রাণ পেতে চায়, ওগো নবী তাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। তারা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, অবশ্যই আমি আজরাইল কথা দিলাম মরণের সময় তাদের শাস্তি দেব না। তাদের মরণের সময় তাদের মৃত্যুটা ঠিক এমন ভাবে হবে যেমন নাকি মায়ের কোলে বাচ্চা দুধ পান করিতে করিতে ঘুমিয়ে পড়ে। মা যেমন তার স্তনটা বাচ্চার মুখ থেকে বার করলে বাচ্চা কষ্ট হয় না, বাচ্চা ঘুমিয়ে থাকে, মায়েরও কোনো কষ্ট হয় না। ওগো নবী আপনার ওই সমস্ত নেককার বান্দা বান্দীদের, ওগো নবী ওই সমস্ত নেককার উম্মতিদের আত্মাটা আমি নিয়ে যাব, তারা মরণের কোলে ঘুমিয়ে পড়বে, তারা নিজেরাও জানতে পারবে না। জোরে বলুন, আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লু আলা মুহাম্মাদিন হরদম সাবা